মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দুটো হলো ধানসিঁড়ির প্লেট, ঠিক আছে? আমি আজ সবার সামনে স্বীকার করছি, তোর জন্য আমি অনেক অন্যায় করেছি। এই ফুটেজ থেকে কিছু প্রমাণ হয়? স্যার কি কইতেছেন আপনি? এতগুলো মিথ্যে একজন আরেকজনের এগেইনস্টে সাজাবে স্যার? এটা তো হতে পারে না। হওয়ার কি আছে? ওর তো জীবনটাই নষ্ট হয়ে যাবে রাস্টিকেট হয়ে গেলে কলেজ থেকে। তা ও সেটা থেকে বাঁচার জন্য এই চেষ্টাটা তো করবেই। এই সিসিটিভি ফুটেজে কিন্তু সত্যি প্রমাণ হচ্ছে না যে অয়ন ওষুধের দোকান থেকে কোনো বাজে ওষুধ কিনেছে। ঠিক বলেছেন স্যার। স্যার আমার কি মনে হয় জানেন তো, ধানসিঁড়ি নিজে কোনোদিনও ওই ওষুধের দোকান থেকে ওষুধ কিনেছে। ওর ওই দোকানদারের সঙ্গে পরিচয় আছে। এখন যেহেতু নিজে ফেঁসে গেছে, তাই ওই দোকানদারকে হাত করেছে, ভয় দেখিয়েছে, নয় টাকা খাইয়েছে, নিয়ে ওনার থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। অয়ন, আমি তো কথা বলছি। আই এম সরি ধানসিঁড়ি, তুমি যেভাবে আগে বলেছিলে যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে, সে ব্যাপারে তুমি কিন্তু একেবারে ফেল। তুমি পারো না। স্যার স্যার আপনি আরেকবার ভাইবা দেন। ভাবার কিচ্ছু নেই ধানসিঁড়ি। দেখো, তর্কের খাতিরে যদি আমি ধরেই নিই যে অয়ন ওই দোকানটা থেকে ওষুধটা কিনেছে, কিন্তু ওই ওষুধটা যে অয়নই তোমাকে খাইয়েছে তার প্রমাণটা কোথায়? কেউ বিষয়টা দেখেছিল কি? আচ্ছা অজিত, সীমা, তোমরা তো সবাই তখন একসঙ্গেই ছিলে। অয়ন যে ধানসিঁড়িকে ওই ওষুধটা খাইয়েছে তোমরা তো সবাই দেখেছিলে নিশ্চয়ই, যদি খাইয়ে থাকে। স্যার স্যার আপনি একটু ধুয়ে ধুয়ে স্যার কইরা লন না। আপনি তো আবার আর কিছু দেখার নেই ধানসিঁড়ি, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারো। তোমার আধ ঘন্টার সময় শেষ, তুমি এইবার কলেজ ছেড়ে চলে যেতে পারো। স্যার আমি কইতেছি না, আর কোনো কথা নয়। কি ব্যাপারে? তনয়া কোথা থেকে এলো? এখনই চলে গেলে হবে ধানসিঁড়ি? এখনো তো অনেক কিছু প্রমাণ হওয়া বাকি আছে। কেউ তো জানতেই পারলো না যে তুমি আসলে কেমন মানুষ। আগে সবাই সেটা জানুক। স্যার 3 মিনিট সময় পাওয়া যাবে? তাহলে আমি আজ প্রমাণ করে দিতাম যে ধানসিঁড়ি আসলে কেমন মানুষ। স্যার আমি আজ সবার সামনে স্বীকার করছি, আমি আগের দিন মিথ্যে কথা বলেছিলাম। ধানসিঁড়ি আগের দিন ওখানে কোনো লোকাল লোকের সাথেই কথা বলেনি, কিন্তু ধানসিঁড়ি আগের দিন যে ওখানে নেশা করেছিল তার প্রমাণ আমি আজকে দেব, এবং সবার সামনেই সেই প্রমাণ আমি করব। তার মানে তনয়া এই কদিন লুকিয়ে থেকে কিছু একটা ব্যবস্থা করেছে যাতে ধানসিঁড়িকে দোষী প্রমাণ করা যায়। গুড। ধানসিঁড়ি কিভাবে নেশা করেছিল সেটা আমি দেখাই স্যার। আমাকে প্লিজ 3 মিনিট সময় দেবেন? সত কিছু তো একটা বল ওদের। মা, আমি কি বলি বলো তো? সেদিন ওখানে কি কি হয়েছিল আমি তো সেটা জানি না। আর এই মেয়েটি তো কন্টিনিউয়াসলি মানে কনফিডেন্টলি বলছে যে ওর কাছে প্রমাণ আছে যে ময়না দোষী। দেখি না কি বলে। বেশ, তুমি কি দেখাতে চাও দেখাও।
এ নাও অজিত, এটা চালাও। ওয়াও ময়না, তুমি এত ভালো গান গাও। ইস, আমি যদি এত ভালো গান গাইতে পারতাম। না না, এটা আবার কি? কিন্তু তুমি যে এত ভালো গান গাইলে তার জন্য তো এক পকোড়া তো বানতা হ্যায়, তাই না? না না, আমি পরে খাইয়া লইব। আমি অন খাবো না, আমি পরে খাইয়া লইব। সব প্রথমটা নয় আমার হাত থেকেই খেলে। হাঁ করো, হাঁ করো, তাড়াতাড়ি। এই পকোড়ার মধ্যেই ছিল আসল জিনিস। আর ধানসিঁড়ি এই পকোড়ার মধ্যে করেই ওষুধ খেয়েছিল। তুমি তুমি মিছা কথা কইতেছো। আমি এদিন ওই পকোড়া খাইছি ঠিকই, কিন্তু এর ভেতরে যে কিছু আসলে এটা আমি জানতাম না। আমি সত্য জানতাম না স্যার। তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো ধানসিঁড়ি, এবার আমাকে বলতে দাও। স্যার, আপনারা তো সবাই দেখলেন যে ধানসিঁড়ি কিভাবে ওই নেশার ওষুধ খেয়েছিল। এবার দেখুন যে ওই নেশার ওষুধ কিভাবে মেশানো হয়েছিল পকোড়ার মধ্যে। আচ্ছা, ভালো করে শোন। এই দুটো হলো ধানসিঁড়ির প্লেট, ঠিক আছে? এটা ধর। আই এম সরি অয়ন, আমি আজ সবার সামনে স্বীকার করছি তোর জন্য আমি অনেক অন্যায় করেছি। তার কারণ একটাই, আমার তোকে খুব ভালো লাগতো, খুব ভালো বন্ধু হিসেবে। তাই তুই আমাকে যখন মিথ্যে কথা বলতে বলেছিলিস, আমি মিথ্যেও বলেছিলাম সবাইকে যে হ্যাঁ আমি দেখেছি ধানসিঁড়িকে ওই লোকাল লোকের সাথে কথা বলতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।